অনিন্দিতা লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে হয়তো এখন মহাষ্টমীর সকাল, আর সেই সময় হয়তো এই ব্লগটা আপনারা পাবেন, সেই কারণে সবাইকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই। যদিও আমাদের সপ্তমীর সকালটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল। মর্নিং ওয়াক থেকে ফিরছিলাম, আর ফেরার পথে দেখি একদম দরজার গোড়ায় কিন্তু বসে আছে ছোট্ট প্রাণীটা, একদম ভয়ে জড়সড় হয়ে। জানি না কী কারণে, খানিকটা দেখে প্রায় অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে এভাবেই বসে থাকতে দেখে একটু মায়াবশতই জল আর ফলও দিলাম। আমার সন্দেহ হচ্ছিল যে হয়তো বাচ্চা হবে, তার জন্য এক জায়গায় বসে আছে, কারণ খরগোশ এতটা শান্ত প্রাণী হয় না যে এক জায়গায় চুপ করে বসে থাকবে। চোখ খুলছে, আবার যখন কাছে যাচ্ছে একটু নড়েচড়েও বসছে, কিন্তু খুব বেশি পালাবার চেষ্টা করছে না। তাই অনেকটাই ওই দ্বিধা ভরেই আর কি বারবার বেরোচ্ছি, দেখছি যে কি জানি কিছু হলো নাকি। এদিকে দেখুন এত কাছে যে দাঁড়িয়ে আছে, সে কিন্তু একদমই বলতে গেলে নড়ার তার কোনো ক্ষমতাই নেই। দেখে খানিকটা মনেও হচ্ছে যেন পেটটা একটু বড় হয়ে আছে, কিন্তু জানি না এরপরে কি হবে। তো যাই হোক, আমি বারবার আসছি, ওই বললাম খানিকটা টেনশনেই হয়তো, যে জানি না কি হবে করে। ভয় পালাচ্ছে মনে নাকি, নড়তে কিন্তু পারছে না। দেখে আইদার ও পায়ে জখমি হয়েছে, কিন্তু যখন বসেছিল না দুটো সাইড এমনি করে ফুলেছিল। নড়ছে না, দেখেছিস? আমি যখন বাইরে এলাম না এখানে, ভয় ভয় আমার দিকে তাকালো। ওখানটাই ছিল, ওখানে কি করছো? যাচ্ছে না কিন্তু না, জানি না খরগোশটা তারপরে বাচ্চা দিয়েছিল কি দেয়নি, কারণ সেই যে ও একবার জঙ্গলের দিকে আস্তে আস্তে সরতে আরম্ভ করলো, আমরা আর তাকে ফলো করিনি। তা চাইলাম যে সে নিজের প্রকৃতির সঙ্গে মিলে যাক, যেখানে গিয়ে হয়তো সে খানিকটা নিরাপদ মনে করবে সেখানে চলে যায়। দেশে এখন পুজো একদম মহা সমারোহের সঙ্গে চলেও আমাদের এখানে কিন্তু পুজোর কোনো দেখছেন চিহ্নমাত্র কিচ্ছু নেই। বাচ্চারাও আজকে স্কুলে গেছিল, তার সঙ্গে তুহিনও নিজের অফিসের কাজ সেরেছে। যদিও এখন বিকেলবেলাটা একটু গ্যারেজটা পরিষ্কার করার দায়িত্ব নিয়ে দুজনে মাঠে নেমেছি। যদিও তুহিনই বেশিরভাগটাই করলো, মানে পুরোটাই বলতে গেলে ওই করলো। জিনিসপত্র যেগুলো বিক্ষিপ্ত হয়ে এদিক ওদিক ছড়িয়েছিল সেগুলোকে সমস্ত কিছু দেখলাম গুছিয়ে রাখলো। আসলে পুজো মানেই মনে হয় ঘর দৌড় নতুন করে একটু গোছায়, নতুন করে একটু সাজায়। তো সেই কারণেই শুরু করলাম, কারণ দেখতে দেখতে দুর্গাপুজো কাটতে না কাটতে আবার তো দেওয়ালিও চলে আসবে। আমাদের এই উইকেন্ডটা কিন্তু একদমই ঘরে বসে বসে কাটলো। যদিও বললাম এখন দেশে হয়তো পুজোতে আপনারা সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আমাদের এখানে কিন্তু পুজো এখনও শুরু হচ্ছে না। মানে এর পরবর্তী যে উইকেন্ডটা, যেটা ওই 2, 3, 4, সেই সময় কিন্তু দুটো জায়গাতেই একসঙ্গে পুজো হবে। মানে যে দুটো পুজোতে আমরা প্রত্যেক বছরই যাই, তার মধ্যে তো দুর্গাবাড়ির পুজো এবার 25 বছরে পড়লো, সেখানেও হয়তো বেশ অনেকটাই ধুমধাম হবে। আর তার সঙ্গে আমরা আরও একটা যে মন্দিরে যাই সেখানেও কিন্তু এবারে যাব। তবে এই সপ্তাহটা কিন্তু বাড়িতে বসেই কাটছে, আর মনটা কিন্তু মাঝে মধ্যে জানেন তো একদম হু হু করে উঠছে। হয়তো স্বার্থপরের মতনই বলছি, কিন্তু জানেন তো অন্যান্য সময়ে অতটা টান অনুভব না করলেও এই পুজোর সময়টা আমি এতটা মিস করি আমি, যে কি বলবো। এই পুজোর সময়টা আমার মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়, কিন্তু বাচ্চারা যতদিন না বড় হচ্ছে উপায় নেই। ওদের স্কুল এখন বললাম প্রত্যেক দিনই চলছে, পুজোর জন্য তো কোনো স্পেশাল ছুটি ওদের কিছুই নেই। আর স্কুল যে অ্যাবসেন্ট করে 15 দিন বা 3 সপ্তাহের জন্য যাব, তাতে কিন্তু এই 15 দিন যদি একটা না অ্যাবসেন্ট হয়, ওদের আবার স্কুলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে, নতুন করে আবার স্কুলে ভর্তি করার ব্যাপার, তাতে আবার একই স্কুলে হয়তো চান্স নাও পেতে পারে, মানে অনেকটাই বলতে পারেন সমস্যা হয়ে যায়। তো তাই ওদেরকে বলি, মানে বাচ্চাদেরকে, যে তোরা তাড়াতাড়ি বড় হয়ে যায়, কলেজে যা, তারপরে না হয় আমি তোদেরকে ওই বাড়িতে রেখেই তখন আমি একাই হয়তো চলে যাব। যদিও জানি যে একা গেলে কিন্তু আমি দেশে কোনো কদরই পাবো না, কারণ দুই বাড়িতেই প্রধান যারা আকর্ষণীয় ব্যাপার সেই হচ্ছে বাচ্চারা। বাচ্চাদের ছাড়া কিন্তু কেউ আমাকে মনে হয় না একা অ্যালাউ করবে। বাবা, উইদাউট এনি উইকেটে এবার পাকিস্তানের হবে।
এই প্রথমবার খেলি, সেটা আগের ম্যাচটা খেলেছিল শ্রীলঙ্কার ম্যাচটা। ক্যাচ, এটাও ক্যাচ, এর ক্যাচ, এর ক্যাচ, 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 এর ক্যাচই। ও সিক্স হয়ে গেল। কত নতুন টেকনোলজি এসছে ভাব। ক্লিন আউট। আমার সত্যি মনে আবার হচ্ছে, ক্যাচ। ইয়ে! আমার কি মনে হচ্ছে বলতে সত্যি আমার বয়স আবার হয়েছে মনে হচ্ছে। আমি একটা ক্রিকেটারকে চিনি না রিনি, আমার সময় যারা ক্রিকেটার ছিল কেউ খেলছে না, সবাই নতুন। তুই তো চিনিস না, তোর কারণ আছে, তুই দেখিস না বলে। কিন্তু আমি একটা কেউ চিনতে পারছি না রিনি। মানে আমার এতক্ষণে রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে মনে হয়, বুঝলি? ওই দেখ রনকে দেখ, ওটা কোথা থেকে নিয়ে এলি? ও কিন্তু দেখ খুঁজে পেতে ঠিক নিয়ে এলো বল। আজকাল সেন্স হচ্ছে না সত্যি রিনি ভাই, খুঁজে পেতে নিয়ে এলো রে। মানে ও জানে যে খেলা হচ্ছে, মানে ওটা বুঝতে হবে। ও বল Catch out, bowled out. We will win, we will win. We will win. কে হলো 50 হলো, তিলকের 50 হলো No. না। Six. Oh my God! Ryan, get to the catch, Ryan. They're not the winners. No, we'll win it. Rolling his fingers back off of there. গেল। For time that one. And he's picked the ball Six, that right? one as he smashes it into the crowd. There's Gautam Gambhir. He knows the importance of that hit. What it does is just ও ওয়াও, কত বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে। এন্ড ব্যাং, এ অন দ্য এশিয়া কাপ। We win it, we win it! Yay! Then jump. first game of the tournament. One ball he plays. ও ইস বেচারা। A huge sigh. এটাই আমাদের মুখের থেকে ম্যাচটা বার করে নিয়ে আসা, বুঝলি? কি রুদ্ধশ্বাস ম্যাচটা হলো বলুন তো। মানে সত্যি যখন প্রথম দেখা শুরু করলাম মনে হলো যে হয়তো আজকে আর জিততে পারছি না আমরা, কিন্তু এমনভাবে ম্যাচটা বার করে আনলো ইন্ডিয়া টিম, না সত্যি প্রাউড অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। 60 রান করে আসলে ক্যাচটা না Up front as well. বেসিক্যালি বয়স থেকে 22 থেকে 23 বছর বয়স, And বুঝলি? he powered some of those big shots to help India get across the line. রেয়ান পুরো এক্সাইটেড হয়ে আছে। I can see yellow. আমি অলরেডি দেখে ফেলেছি। Yeah, I see it. এই উইকেন্ডে কস্টকোতে গিয়েছিলাম একবার, আর সেখান থেকে নিয়ে এসেছিলাম এই তরমুজটা। যদিও লেখা ছিল ইয়েলো আর সিডলেস, তবুও একটা সন্দেহ মনের মধ্যে ছিলই যে আদৌ কি হলুদ তরমুজ হবে। তো যাই হোক, সেটাই কিন্তু ঘরে কেটে দেখলাম যে একদম সেই দেখে মনে হচ্ছে যেন আনারস, কিন্তু স্বাদ কিন্তু তার তরমুজের মতন। It's very tasty. কেমন রিনি? ভালো। ওই তো দিদি আর একটা নিচ্ছে, দেখেছিস, তার মানে ভালো। যাও রানু, বসে খাও এক জায়গায়। তুই নাকি এটাই কি ডিনার আজকে? আমিও ভাবছি এটা দিয়ে খেয়ে আমি লেমন রাইস খাবো। ইস, একদম মনে হচ্ছে আনারস আর তরমুজের হাইব্রিড। হ্যাঁ, মিষ্টি না? আর আরেকটা জিনিস যেটা দেখলাম, একদম বীজ ছাড়া, মানে আছে খুবই ছোটখাটো, দেখাই যাচ্ছে না। হয়েছে। যদিও সন্ধেবেলায় ফল খেয়ে ভেবেছিলাম যে হয়তো রাতের ডিনারটা করব না, কিন্তু সপ্তমী বলে কথা, তাই একটু বাইরের খাবার না হলে চলে না। আর দেখেছেন রিনি আর রনর আনন্দ, পছন্দের ম্যাকডোনাল্ডসের খাবার পেয়েছে আর তার সঙ্গে ডেজার্টও পাশে নিয়ে বসছে। ওই কস্টকো থেকেই একটা দুবাই চকলেটের প্যাকেট কেনা হয়েছে। তবে আমার আর তুহিনের জন্য কিন্তু একটু অন্যরকম ব্যবস্থা, আমাদের রয়েছে সাবওয়ে স্যান্ডউইচ। And this is mom or my food.
brilliant. Big. টু বিগ। Look, now it's big. আর চকলেটটা এখন কেন রেখেছিস? Dessert sugar colors. তো এখনই খাবি নাকি? বাবা ভালোই কাটছে দুর্গা পুজো, কাটাও। That look pretty nice. এটা দুর্গা পুজোই তো। No. হ্যাঁ What's so special? তো দেবো মা। দুর্গা পুজোতে সব হচ্ছে তো, সবাই খাচ্ছে, বাইরে খাবার খাচ্ছে, আমরাও খাচ্ছি। দুবাই চকলেট। I have some. চলুন তাহলে আমাদের সাদামাটা সপ্তমী আমরা কাটিয়ে ফেললাম। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে আমাদের পুজো দেখতে হলে কিন্তু আপনাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে, সেটা কিন্তু সামনের শনি রোববারের আগে কিন্তু ব্লগটা দিতে পারবো না। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, মা দুর্গার আশীর্বাদ সবার উপরে থাকুক, পুজো ভালো কাটান সবাই। পারবি খেতে? হ্যাঁ কোনটা পারবি নাকি? খাও খাও। 1 means the whole one. Then One what's, by one. 1 by 1 means 1. then what's this much? 1/4. Maybe 1/5. And 1/5. বাবা রে, ঠিক আছে খাও। Can I have one?